ওয়েলকাম টু মেঘলিনাস মুমেন্টস ইউটিউব চ্যানেল। এখন বাজে সকাল 8টা। যাচ্ছি আমাদের মায়ের বাড়ি, মানে রাজপুরে মা বিপত্তারিণী চণ্ডীর বাড়ি। আমার বাড়ি থেকে মায়ের বাড়ি খুব একটা দূরে নয়, কাছেই, এই 5 মিনিট মতো সময় লাগবে। এই যে এই কলেজটা দেখছেন, এটি হচ্ছে সোনারপুর কলেজ। চলে এসেছি প্রায় কাছাকাছি। এই যে বড় পুকুরটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে ভুঁড়ি পুকুর। এই মন্দিরটাকে দেখুন। ভিডিও শেষে এই মন্দিরটার প্রসঙ্গেও কিছু কথা বলবো। চলে এসেছি মায়ের বাড়ি। যারা এখানে আসবেন বলে ঠিক করছেন, তারা সোনারপুর স্টেশনে নেমে সেখান থেকে রাজপুরগামী অটো ধরবেন এবং অটোওয়ালাকে যেখানে বলবেন এই জায়গাটার কথা, তারা আপনাকে সেখানে নামিয়ে দেবে এবং কিছুটা হেঁটে আসতে হবে আর কি। চলে এসেছি মায়ের বাড়ি। এখানে যে কাকুর থেকে নিচ্ছি, আমরা যেহেতু এখানে প্রায় আসি, চেনা জানা আছে কাকুর সাথে, তো এখান থেকে প্রসাদ কিনে নিলাম। আপনারাও প্রসাদ কিনে নিতে পারেন। এবং এখানে দেখুন মায়ের শাড়ি, সমস্ত ফুল, প্রসাদ, ফল সব এখান থেকে পেয়ে যাবেন। একটা ডালি নিতেও পারেন। তো যেহেতু পৌষ মাস চলছে, এখানে মূলো দিয়েও মানুষজন পুজো দিচ্ছে। আর এই দেখুন মায়ের প্রচুর মূর্তি এখানে। আপনারা এখান থেকে মূর্তি কিনে নিয়ে বাড়িতে সিংহাসনে নিয়ে বসে পুজোও করতে পারেন। চলে এসেছি একদম মায়ের সামনে। মাকে পৌষ মাসে মূলো, মোয়া, শাড়ি দিয়ে পুজো দিলাম। সকলে মায়ের দর্শন করুন, মায়ের কাছে নিজের মনস্কামনা জানান। মা কিন্তু ভীষণ জাগ্রত। মাকে ভক্তি ভরে ডাকুন, মা নিশ্চয়ই শুনবে আপনার মনস্কামনা। মা সকলের মঙ্গল করুন। তো পুজো দেওয়ার পরে মাকে নমস্কার করে বেরিয়ে আসার পরে একটা বাক্স পাবেন। এখানে আপনার মাকে যে জিনিসগুলো দিয়েছেন, সেই যেমন ধরুন শাড়ি বা গয়না, সব এই বাক্সে আপনাকে ফেলে দিতে হবে। এই দেখুন খুব প্রচুর মানুষ এসছে। শনি আর মঙ্গলবার করে এখানে ভীষণ ভিড় হয়। আমাদেরকে চারপাশে একটু ঘুরিয়ে দেখাই। এখানে রয়েছে প্রচুর মূর্তি। মা দুর্গার মূর্তি রয়েছে, বাবা দুলালের মূর্তি রয়েছে, নৃসিংহ দেবতার মূর্তি রয়েছে, বিভিন্ন সাধক মনীষী, গণেশজি এবং বজরংবলীর মূর্তিও এখানে রয়েছে। তারপর নিচে নেমে এসে এখানে মা শীতলা, মা মনসা, লক্ষ্মীনারায়ণ, রাম, সীতা এবং নিতাই গৌরাঙ্গের মূর্তিও এখানে রয়েছে। এখানে সন্ধেবেলা করে যখন আমি আসতাম মায়ের সাথে, তখন দেখতাম মায়ের পুজো হয়ে যাওয়ার পরে এখানে রামের নাম গান করা হয়। তো সব দর্শন করে নিশ্চয়ই পাশের গেট দিয়ে আপনারা বেরিয়ে যাবেন। এখানে শনিবার দিন করে বিকেলে মায়ের ভোগ দেওয়া হয় সকলকে। যদি কখনো আমি বিকেলে আসি, আপনাদেরকে আমি ভিডিও করে দেখাবো কেমন। সে যেন এক অন্যরকম পরিবেশ, মায়ের নাম গান শোনানো হয়। আপনারা চাইলে মায়ের মন্দিরের ফেসবুকে যে অফিসিয়াল পেজ আছে, সেখানে গিয়েও প্রতিদিন লাইভ করা হয়। আপনারা সেখান থেকেও গান শুনতে পারেন। আর এই যে জায়গাটি দেখছেন, এটা ছিল যেন আমার সব পেয়েছির দেশ। এখানে যে কত ধরনের পাখি আর কত ধরনের খরগোশ, মানে বলে বোঝানো যাবে না। আমি তো এখানে এলে এখান থেকে নড়তামই না। এখানে প্রতিদিনই মন্দির খোলা থাকে এবং সকাল 6টা থেকে মায়ের পুজো নেওয়া আরম্ভ করা হয়। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এসছে এখানে এবং রোজ আসেন দূর দূরান্ত থেকে। আর দেখুন এখানে বিনামূল্যে জুতো রাখা হয়। এখানে জুতো দিয়ে টোকেন নিয়ে মন্দিরে ঢুকলে আবার বেরিয়ে আসার সময় সেই টোকেন দেখালে জুতো দিয়ে দেয়। তো চলে এসেছি রত্নবেদীর জায়গায়। মানে এই পরিবেশটাতে এসে যেন মনটা একেবারে শান্ত হয়ে গেল এবং এতটাই এখানে পজিটিভ এনার্জি, এখানে এলে আপনারা যেতেই ইচ্ছা করবে না। এই হলো সেই জায়গা যেখানে বাবা দুলাল মা বিপত্তারিণীর দর্শন পেয়েছিলেন। তাই প্রচুর মানুষ এখানে ধূপ মোমবাতি দেখিয়ে নিজেদের মনস্কামনা জানান। আমরাও এখানে ধূপবাতি ঘুরিয়ে নিলাম। তবে এই রত্নবেদী সম্পর্কে যদি ডিটেলসে জানতে চান, ভিডিওটিকে জুম করে দেখতে পারেন। এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে।
এখানে সবথেকে ভালো জিনিস কি জানেন? এখানে পুজো দেওয়ার জন্য কোনো পান্ডা লাগে না, আপনি নিজে গিয়ে নিজের পুজো দিতে পারবেন। আর নিজের পুজো নিজে দিতে পারার মধ্যে একটা অদ্ভুত শান্তি আছে, তাই না? আর এখানে কালী পুজোর দিন মাকে অনেক ধরনের ভোগ সাজিয়ে নিবেদন করা হয়, এটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কখনো। এখানে সবাই নতুন গাড়ি কিনে এনে পুজো দেয়। মন্দির দর্শন প্রায় শেষ, এবার বেরিয়ে যাব এখান থেকে। চারপাশে প্রচুর ধরনের গাছ। আর বেরিয়ে যাওয়ার আগে শেষ চমক, এখানে রয়েছে একটি ফোয়ারা আর রয়েছে প্রচুর কচ্ছপ। বেরিয়ে গেলাম। এবার আসি এই মন্দিরটাতে। ভিডিও শুরুতেই যে মন্দিরটার কথা বলছিলাম, এই মন্দিরটি অনেক পুরনো। এটি একটি রাধাকৃষ্ণের মন্দির। বর্তমানে এটিকে নতুন করে তৈরি করা হয়েছে। আর এই দেখুন, এই পুকুরে সাঁতার কাটছে একজন। সেই খানিকটা আমরা পড়েছিলাম না ক্লাস 10-এ, কোনি। এই মেয়েটিও হয়তো কোনির মতো একজন। আর এই যে এখানটাতে দেখছেন, দুর্গাপুজোর সময় এখানে প্রচুর বড় একটা মেলা হয়। মোটামুটি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে।